হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। তো আমরা যে প্র্যাকটিস সেটের সিরিজটা করছি, তো সেখানে আজকে আমরা একটু অন্যরকম টপিক নিয়ে এসেছি। অর্থাৎ আমরা আজকে ইংলিশের একটা প্র্যাকটিস সেট সলভ করব। ইংলিশটা 15টা নাম্বার থাকে এবং ইংলিশে নাম্বারটা তোলা অন্যান্য সাবজেক্টের থেকে, ম্যাথ বলো অন্যান্যগুলোর থেকে কিন্তু কম্পারেটিভলি ইজি। কারণ আমরা যদি বলছি কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও থাকো 11-12, তার ইংলিশটা কিন্তু ছিল। সুতরাং ইংলিশটা কিন্তু চর্চার মধ্যেই রয়েছে স্টুডেন্টদের। তো সেই কারণে ইংলিশে স্কোরটা একটু তুলে নেওয়া মানে সহজ অন্যগুলোর থেকে। তো টোটাল আমাদের 15টা প্রশ্ন থাকে। সেই 15র মধ্যে তোমরা টার্গেট রাখবে মোটামুটি 11 থেকে 12 যদি তোমরা স্কোর এখানে রাখতে পারো ইংলিশে, তাহলে জানবে ভীষণ ভালো। প্রত্যেকের তো সব জায়গাটাই স্ট্রং হবে এমন না, কারোর কোনো একটা জায়গা স্ট্রং হবে, কারোর কোনো একটা জায়গায় উইক হতে পারে। তো তুমি যদি এই জায়গাটা একটু বেশি তুলে রাখতে পারো, তোমার যদি সায়েন্সের কোনো একটা দিকে একটু খামতি থাকে বা একটু যদি কম রেডি থাকে, সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে। তো চলো প্র্যাকটিস সেট সলভ করি, তার সাথে যতটা সম্ভব অ্যান্সার কেন হচ্ছে বুঝিয়ে দেওয়ার পিছনে আমি চেষ্টা করব। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে, তাহলে শেষ অবধি দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। তো প্রিপোজিশন থেকে যে একটা প্রশ্ন থাকবে এটা তোমরা একদম কনফার্ম থাকতে পারো, একটা বা মোর দ্যান একটা প্রশ্ন থাকতে পারে। প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকছেই একদম। তো হ্যাঁ, এবার এই প্রশ্নটাই কি থাকবে? অবশ্যই না, কিন্তু প্রিপোজিশন থেকে থাকবে। ঠিক আছে। উই শুড অলওয়েজ বি অ্যাওয়ার ড্যাশ পিক পকেটস। আমাদেরকে যারা আর কি পকেটমার তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। তাহলে আমরা জানি যে সচেতন হওয়া এগুলোর সঙ্গে আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাওয়ার অফ বা বি অ্যাওয়ার অফ। তাহলে আর অপশন দেখবই না, একদম অপশানে এ তে যদি আমরা অফ পেয়ে যাই, একদম ডাক দিয়ে বেরিয়ে যাব। কারণ আমাদের স্পিডটাকেও কিন্তু ধরে রাখতে হবে খুব ধীরে সুস্থে। আর ইংলিশ অনেক পড়তে টাইম লাগে। অনেক স্টুডেন্ট থাকে যে ধীরে 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 পড়ে, মিনিং বোঝে, অনেকটা টাইম লাগে। তো সেটাও যেন স্পিডটাও যেন বাড়ে তোমাদের, আমি সেটাও আর কি চেষ্টা করছি। সেই কারণেই এতগুলো মানে প্র্যাকটিস করানো তোমাদের। পরের প্রশ্ন বলেছে দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তোমাকে সঠিক ইডিয়ামের ফ্রেজটাকে চুজ করতে হবে। দ্য বয় টার্নড আ ড্যাশ ইয়ার টু দ্য ওয়ার্ল্ড অফ হিজ ফাদার। তো আমরা এখানে ইয়ার কথাটা পাচ্ছি এবং অপশনে দেখছি লেম, ড্রাই, ডিফ আর ডাম্ব। দেখো লেম মানে হচ্ছে খোঁড়া। কানে মানুষ খোঁড়া হবে না নিশ্চয়ই। ঠিক আছে, কানে এসে কি হতে পারে? কানে বড়জোর কালা হতে পারে। তাহলে এখানে কালা দিয়ে অপশন একটাই আছে, ডিফ। ডিফ মানে কালা। আর ডাম্ব মানে হচ্ছে বোকা। তো এখানে হচ্ছে না। পরের প্রশ্ন, আচ্ছা এখানে বলে রাখি, তোমরা এখানে যে 41 এ দেখতে পাচ্ছ, 41 এ কিন্তু তোমাদের থাকবে না ইংলিশ। এটা একটা অন্য সেট আমি নিয়ে এসেছি, সেই জন্য তোমাদের প্র্যাকটিস পারপাসে। কিন্তু এখানে 41 এ তোমার পরীক্ষাতে 41 এ থাকবে না, 41 এ তোমার থাকবে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য বিলো। প্রথম বলেছে আই উইশ আই ওয়াজ আ বার্ড। সেকেন্ড বলেছে আই উইশ আই ওয়্যার আ বার্ড। আই উইশ, সি বলেছে আই উইশ ইফ আই ওয়্যার এ বার্ড। আর ডি বলেছে নান অফ দ্য অ্যাবাভ। তো মনে রাখবে, যখনই এরকম কোনো ইচ্ছা, মনের ইচ্ছা এইসব জিনিস বলবে, তখন গতানুগতিক আয়ের সঙ্গে কি আমরা জানি যে আয়ের সঙ্গে ওয়াজ হয়, আই ওয়াজ এরকম। কিন্তু যখন এরকম কোনো ইচ্ছা, মনের ইচ্ছা একটা বোঝাবে, তখন কিন্তু মনে রাখবে ওয়াজ হবে না। আর ইফটাও মনে হচ্ছে যেন কারেক্ট, যদি আমি পাখি হতাম এরকম, কিন্তু ইফও হবে না। এই সেন্টেন্সটাই হয় আই উইশ আই ওয়্যার এ বার্ড। ঠিক আছে, বাকিগুলো কিন্তু কোনোটা হচ্ছে না। পরের প্রশ্ন আসি, চেঞ্জ দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ। হ্যাঁ, এবার এই অ্যাক্টিভ প্যাসিভ অবশ্যই থাকবে, ভয়েস চেঞ্জ একটা অবশ্যই থাকবে, প্রিপোজিশন অনেক মানে অনেক বলছি না, মানে থাকবে, অন্তত দুটো তো পেতেই পারো। ইডিয়াম থাকবে। বলেছে ভয়েস চেঞ্জে হ্যাভ ইউ সিন আ টাইগার। তুমি কি একটা বাঘ দেখেছো? এবং লাস্টে কোশ্চেন আছে, মানে আমি বুঝে যাচ্ছি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যারা ডাইরেক্ট তোমরা করে দিতে পারবে ভয়েস চেঞ্জ, ঠিক আছে করে দেবে। কিন্তু যাদের ক্ষেত্রে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, পারবো না, তারা একটা একটা জিনিস করতে পারো। তবে এটা একটা লেন্দি প্রসেস, অবশ্যই লেন্দি প্রসেস, কিন্তু ভুল করার থেকে লেন্দি প্রসেস করাই ভালো। ইন্টারোগেটিভটাকে প্রথমে অ্যাসার্টিভ করে নিও। হ্যাঁ, এবার খাতায় লিখবে কি? অবশ্যই না, মানে ওখানে লিখবে কি বসে বসে? না, মনে মনে ভেবে নিও। অ্যাসার্টিভ করে নিলে এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করলে, ভয়েস চেঞ্জ করে সেই সেন্টেন্সটাকে আবার ইন্টারোগেটিভ করে দিলে। তাহলে এই 4 টে স্টেপ ফলো করলেই হয়ে যাবে। এবার দেখো সেন্টেন্সটা আছে হ্যাভ ইউ সিন আ টাইগার। এবার এটাকে আমি ধরেই নিচ্ছি যে হচ্ছে না, আমি পারছি না এটাকে, তাহলে আমি এটাকে প্রথমে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করলে কি হবে? ইউ হ্যাভ সিন আ টাইগার। ইউ হ্যাভ সিন আ টাইগার। অ্যাসার্টিভ পেয়ে গেলাম। এখন আমাকে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ যদি করতে হয়, আমরা কি জানি যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। এখানে অবজেক্ট কে? টাইগার। তাহলে অবজেক্ট যাবে আমার সাবজেক্ট প্লেসে। তাহলে আ টাইগার, ইউ ছিল বলে হ্যাভ হয়েছিল। তাহলে যখন আমার ইউ থাকছে না, আমার টাইগার হচ্ছে, তখন ইউ এর টাইগারের সাথে তো আর হ্যাভ হয় না। তাহলে টাইগারের সাথে হতে হবে হ্যাজ। তাহলে আ টাইগার
হ্যাজ কি আসে ভয়েস চেঞ্জ করতে গেলে? এখানে ছিল হ্যাভ সিন, সেটা হয়ে যাবে হ্যাভ বিন সিন। এবার হ্যাভ হবে না, কারণ আমার এসেছে টাইগার, তাহলে হ্যাজ তার সঙ্গে একটা বিন আসবে, হ্যাজ বিন সিন বাই ইউ। এবার হ্যাজ দেখো এখানে একটা অপশনই আছে, হ্যাঁ, এবার এটাকে আমাকে কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে। তাহলে টাইগার হ্যাজ বিন সিনটাকে আমাকে হ্যাজটাকে সামনে আনতে হবে ইম্পারেটিভ করতে গেলে, আর হ্যাজ সামনে একটা অপশনই আছে, অপশন বি। তাহলে হ্যাজ আ টাইগার বিন সিন বাই ইউ। যাদের অসুবিধা তারা এতগুলো স্টেপ ফলো করে করবে, যারা একেবারে পেরে যাচ্ছ তারা তো খুব ভালো, এবং আশা করব তোমরা মানে অন্তত এখন সবটা পেরে যাবে একসাথে। এতগুলো স্টেপ ফলো করতে হবে না, কারণ আমরা একদম সেই অনেক ছোট থেকে পড়ছি, 7-8 থেকে আমরা ভয়েস চেঞ্জ পড়ছি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। ভার্বের সঠিক ফর্মটাকে আমাকে ব্যবহার করতে হবে। হার লিটল চাইল্ড ড্যাশ অল দ্য মর্নিং, এবং এখানে ক্রাই, ক্রাইজ, ক্রাইং এসব দিয়ে আছে, মানে তার যে ছোট বাচ্চা সেটা সারা সকাল থেকে কাঁদছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস যেটা অনেক আগে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, বহু আগে শুরু হয়েছে, সেই মর্নিং এ শুরু হয়েছে এবং এখনো চলছে, এরকম একটা মিনিং আমি বুঝতে পারছি। তাহলে হার লিটল চাইল্ড ক্রাইজ অল দ্য মর্নিং হলে এভরিডে কাঁদে এরকম বোঝাচ্ছে, প্রত্যেকদিন সকালে উঠে কাঁদে এরকম বোঝাচ্ছে। তো আমার মিনিংটা এখানে সেটা দাঁড়াচ্ছে না। ইজ ক্রাইং অল দ্য মর্নিং, এখানে অল দ্য মর্নিং বলেছে যখন, মানে সারা সকাল থেকে কাঁদছে এরকম একটা মিনিং আছে। তাহলে ইজ ক্রাইং এখন চলছে এরকমটা নয়। হ্যাজ ক্রাইড মানে কাজ শেষ হয়ে গেছে সেটা না। তাহলে হ্যাজ বিন ক্রাইং, সেই সকালে শুরু করেছে কান্না, এখনো থামেনি, এখনো কান্না চলছে। পরের প্রশ্নে আসি, চেঞ্জ দ্য অ্যাক্টিভ। দেখো আবার একটা অ্যাক্টিভ প্যাসিভ, বলেছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ দুটো তিনটে আসতে পারে, তোমার প্রিপোজিশন এটাও কিন্তু মোর দ্যান ওয়ান আসতে পারে, কারণ 15টা কোশ্চেন তো দিতে হবে। হি ডাজ নট অ্যাকসেপ্ট দ্য প্ল্যান, সে এই যে প্ল্যানটি সেটা অ্যাকসেপ্ট করেনি। তো এটা একদমই একটা মানে অ্যাসার্টিভ সিম্পল সেন্টেন্স, সুতরাং এটাতে কোনো অসুবিধাই নেই। আমার অবজেক্ট কি? দ্য প্ল্যান, তাহলে দ্য প্ল্যান সামনে যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার সেন্টেন্সটা একদম কি আছে? সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাহলে গোটাটাই আমার প্রেজেন্টে হবে। বাকিগুলো দেখো কোথা থেকে ওয়াজ নিয়ে এসছে, দরকার নেই। আর প্ল্যান হ্যাজ তো আমার দরকার নেই, প্লেন একটা সিম্পল সেন্টেন্স আছে। তাহলে কি হবে? দ্য প্ল্যান ইজ নট অ্যাকসেপ্টেড বাই হিম, দ্য প্ল্যান ইজ নট অ্যাকসেপ্টেড বাই হিম, এরকম সিম্পল। পরের প্রশ্ন বলেছে দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দে ওয়্যার সিন টু হ্যাভ আ ড্যাশ অফ লাভ, তাদেরকে দেখা গেছে ভালোবাসার কিছু একটা, এখানে একটা এমন জিনিস বসাতে হবে যেটা দিয়ে এই যে ফ্রেজটা ড্যাশ অফ লাভ সেটা একটা কমপ্লিট ফ্রেজ হবে। তো স্টিচ অফ লাভ, স্ট্যাম্প অফ লাভ, বাইন্ড অফ লাভ নাকি সিল অফ লাভ? তো সিল অফ লাভ এই কথাটার মানে হচ্ছে, সিল অফ লাভ এই কথাটার মানে হচ্ছে কিস বা চুম্বন করা। দে ওয়্যার সিন টু হ্যাভ আ কিস, এরকম কথাটার মানে হচ্ছে সিল অফ, এটাকে আমরা সিল অফ লাভ দিয়ে ডিনোট করতে পারি। পরের প্রশ্ন বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। ড্যাশ হিজ ইলনেস হি হ্যাজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তার মানে এই কথাটা দেখো আমার অটোমেটিক চলে আসছে। অ্যাজ, বিকজ, ডেসপাইট, ফর হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে মিটিংয়ে প্রেজেন্ট ছিল, এরকম তো মিনিংটা ভীষণ বাজে আসছে। অ্যাজ আর বিকজ মিনিং দুটো কাছাকাছি, যেহেতু সে অসুস্থ ছিল তাই মিটিং এ প্রেজেন্ট ছিল, অবশ্যই না। এটা আমরা বুঝতে পারছি যে এইটা মিটিং এ প্রেজেন্ট থাকার ব্যাপারটা একটা পজিটিভ ব্যাপার, কিন্তু এই সামনের যে ইলনেস এটা একটা নেগেটিভ ব্যাপার। তাহলে এইরকম ক্ষেত্রে কি হয়? ডেসপাইট হিজ ইলনেস হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অসুস্থতা সত্ত্বেও সে, আচ্ছা এখানে যদি ডেসপাইট না দিয়ে ইনস্পাইট অফও দিতে পারতো, ইনস্পাইট অফ এটাও কিন্তু দিতে পারতো, যেহেতু অপশনে একটা ড্যাশ আছে এবং একটাই আমি এখানে দেখতে পাচ্ছি, ডেসপাইট না হয়ে ইনস্পাইট অফও হতে পারতো, ঠিক আছে? কিন্তু এখানে অপশন হবে ডেসপাইট, বাকিগুলো হচ্ছে না। পরের প্রশ্ন বলেছে দেখো যে আমাকে একটা অপোজিট খুঁজে বার করতে হবে, কোন ওয়ার্ডটার? এই ওয়ার্ডটার অ্যাব্রিভিয়েটের অপোজিট। অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে খুব সংক্ষেপ কোনো জিনিসকে সংক্ষেপে বলা বা সংক্ষেপে লেখা, সেটাকে আমরা বলছি অ্যাব্রিভিয়েট। একটা বড় জিনিসের সংক্ষিপ্ত ফর্ম। তাহলে ইলাবোরেট করে বলা বা বাড়িয়ে চাড়িয়ে বলা এরকম জিনিস। তো দেখো এক্সপ্যান্ড, ডেরোগেট, কম্প্রেস, এমাসিয়েট, তো এই প্রত্যেকটার মানেই ছোট বা ক্ষুদ্র এরকম বোঝাচ্ছে। একমাত্র এই এক্সপ্যান্ড এটার মানে হচ্ছে বড় করে বলা বা বৃহৎ আকারে জিনিসটাকে প্রকাশ করা, ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হ্যাঁ, কারেক্ট ফর্মস অফ ভার্ব এই নিয়ে দেখো আমরা দুটো করলাম, ওই ক্রাইং এর ওইটা ছিল, এটা একটা কারেক্ট ফর্ম অফ ভার্ব ছিল, আর এখানে আরেকটা আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব দেখছি। তবে এখানে ভার্ব আছে, মোডাল আছে, অনেক কিছু রয়েছে। বলেছে ইট ড্যাশ রেইন টুডে, এটা ভীষণ ছোট একটা প্রশ্ন, আমরা কথায় কথায় বলে থাকি আজকে বৃষ্টি হতে পারে। তো এইরকম যখন সম্ভাবনার ব্যাপার আসছে তখন হয়ে যায় ইট মে রেন টুডে। ইট হ্যাজ রেন টুডে বা উইল ডাজ হবে না। তবে হ্যাঁ, এখানে যদি মে, ক্যান, মাইট এইগুলো দিয়ে দিত তখন কিন্তু আমাদের একটু বুঝতে, কারণ দেখে মনে হবে ইট ক্যান রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এই যে একটা পারে কথাটা আমরা যোগ করে দিই, তো এই পারে ক্যান মানে তো পারা,
তখন আমাদের মনে হয় রে তাহলে কি ক্যান হবে? মাইট, মাইট মানেও একটা সম্ভাবনা বোঝায়। মাইট সম্ভাবনা বোঝাতেও আমরা ব্যবহার করি। তো এই রেন হবে এইগুলো বোঝাতে আমরা সবসময় কিন্তু মে ব্যবহার করি। ঠিক আছে? নেক্সট প্রশ্নে আসি। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। আবার একটা সঠিক ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন। দ্য মিলিট্যান্ট পুট কমন পিপল টু দ্য ড্যাশ। মিলিট্যান্ট যে ছিল সে বা ছিলেন সে সাধারণ মানুষদের কিসের সামনে ফেলে দিয়েছে বা কি করতে ছেড়ে দিয়েছে এরকম আর কি। পিপল টু দ্য শোর্ড, গান, রাফাইল নাকি মিসাইল কিসের সামনে ছেড়ে দিয়েছে। মানে এটার মানেই পিপল টু দ্য, এই যে এইটার মানে হচ্ছে কমন পিপল টু দ্য, এবার যেটা বসবে এটার মানে হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তাহলে এইখানে যে ফ্রেজটা বসবে বা যে ওয়ার্ডটা বসে এটা একটা পুরো ফ্রেজ তৈরি হবে, একটা ইডিয়াম তৈরি হবে, সেটা হচ্ছে শোর্ড, তরোয়ারির মুখে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? সবগুলোই মনে হচ্ছে যেন মিনিং এ তো সবগুলোই, গানের মুখে ছেড়ে দিলেও তো সে বন্দুকের সামনে ফেলে দিলেও সে মরে যাবে। রাফাইল, মিসাইল সবগুলোর সামনে ছেড়ে দিলেই সে মরে যাবে। কিন্তু এই যে একটা তো ইডিয়াম তো তৈরি করে রাখে কিছু মানুষ, তো সেই ইডিয়াম অনুযায়ী কিন্তু এই শোর্ডই হবে, আর অন্য কিছু হবে না। ঠিক আছে? দেখে মনে হবে পরীক্ষায় এটা যদি তুমি সিওর থাকো করবে, না হলে করবে না। যেমন সবগুলো দিয়ে তো উত্তর হচ্ছে। কিন্তু সেটা নয়। ওই ইডিয়ামটা অলরেডি প্রচলিত এবং সেইটাই আমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। হ্যাঁ, স্পেলিংও তোমাদের থাকতে পারে। স্পেলিং যখনই আসবে না তখন যেটা করবে, তুমি মনে করো চোখে দেখে বুঝতে পারছো যে স্যাটেলাইট, তো তুমি আলাদা করে আর তাকাবে না, অপশনগুলোর দিকে একদম তাকাবে না। তুমি যদি জানো সেটার স্পেলিং পাশে একটু লিখে নাও, একদম তাকাবে না ওগুলোর দিকে। তুমি যদি জানো স্যাটেলাইট, সেটা স্পেলিং একবার লিখে নাও, দিয়ে এবার মেলাও। তুমি যখনই স্পেলিং দেখতে যাবে তখনই তুমি যেটা জানো সেটাও মনে হবে যেন গুলিয়ে যাচ্ছে। তুমি হয়তো সঠিক জানো, এবার তুমি যেটা লিখেছো সেটার সঙ্গে তুমি মিলিয়ে নাও। কোনটা হচ্ছে? অপশন সি। স্পেলিং এর ক্ষেত্রে সবসময় এটা করবে, আগে নিজে একবার হয় ভেবে নেবে বা লিখে নেবে পাশে, ভাবতে গিয়ে যদি গুলিয়ে যায় পাশে লিখে নেবে। যদি লিখে নিয়েছো, যদি জানো যে হ্যাঁ এটা সঠিক, তাহলে ওটার সাথে মেলাবে। যেমন ওয়াই তো নেই, স্যাটেলাইটে ওয়াই নেই, এটুকু যদি মনে রাখতে পারো। এবার এটাও যদি মনে থাকে যে স্যাটেলাইটের ডাবল কিছু একটা ছিল, সেটা টি হতে পারে, তোমার হয়তো মনে আসছে না যে হ্যাঁ ডাবল কিছু একটা ছিল। এবার এখানে দেখো কোনো ডাবল কিছু নেই, তার মানে এটাও গেল, এটাও মনে রাখলে। এবার মনে করো যে দুটো ডাবল ছিল কি সিঙ্গেল কিছু একটা ডাবল ছিল, এখানে দেখো ডাবল এল ডাবল টি। এবার এটা যদি মনে থাকে যে না ডাবল ডাবল দুটো ছিল না, একটা ছিল, যা যা হোক, তাহলে দেখো এটাই পড়ে থাকছে, যেখানে একটা ডাবল এল আছে, কোনো ওয়াই নেই, তার মানে এটা হবে। তাহলে কিছু কিছু সময় এইভাবেও কিন্তু আমাদেরকে করতে হয়। ঠিক আছে? পরের বলেছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন। এইখানে একটা কিছু এই অপশন থেকে বসাতে হবে। ইট ইজ হি ড্যাশ হ্যাজ ডান দ্য মিসচিফ। এ হচ্ছে সেই যে ওই মিসচিফ মানে একটা কাণ্ড কারখানা করে ফেলেছে, একটা বাজে কাণ্ড করে ফেলেছে। তো ইট ইজ হুম, হুম মানে কাকে হয় না, ইট ইজ হুজ, হুজ মানে যার। এটা এটা যার, এটা হচ্ছে না। ইট ইজ হুইচ, হুইচ আমরা সবসময় থিং বা বস্তু বা এরকম কিছু ক্ষেত্রে ব্যবহার করি, যেটার আমি হয়তো যেটার ক্ষেত্রে হয় আমরা বুঝাই যে প্রাণ নেই, অথবা যেটা জেন্ডারটা ঠিকভাবে রিভিল নেই সেখানে। এখানে তো হি বলা আছে, আমি বুঝতে পারছি, তাহলে এটা একটাই অপশন আছে, ইট ইজ হু, ইট ইজ হি হু হ্যাজ ডান দ্য মিসচিফ। এটা হচ্ছে সেই যে এই কাজটা করেছে বা এই কাণ্ডটা করেছে। সোজাই ছিল, দেখো একটু এমনি পড়লেই মুখে চলে আসছে, এটা হুই হবে। আচ্ছা, তারপরেরটা দেখো, find from the below the word that means a child who stays away from school. যে বাচ্চা স্কুল থেকে অনেক দূরে, মানে অনেক দূরে মানে স্কুলে এসে যায় না। ঠিক আছে? আচ্ছা, অ্যাবসেন্টি, ট্রন্ট, ডিউট আর ম্যানিয়াক। দেখো অপশনগুলো একদম সেই দূর দূরান্তের অপশন দিয়েছে, মানে খুব কাছাকাছিও নয়। সাধারণত এরকম থাকে না। ধরো এমন একটা মিনিং দিল যে মিনিংটা মোটামুটি কাছাকাছি হবে সব কটা, এবার তখন তোমার গুলিয়ে যাবে। আর এখানে তো একদম দেখো ম্যানিয়াক মানে কি, ম্যানিয়াক মানে যেটাকে আমরা বাংলাতেও এটা মেনিয়াই বলে থাকি, মানে কোনো জিনিস নিয়ে মেনিয়া থাকে, কারোর হাত ধোয়ার মেনিয়া থাকে, ছুচিবাই টাইপ আরকি। তো মেনিয়া তো হচ্ছে না, স্কুল একটা চাইল্ড যে স্কুল থেকে অনেক দূরে, এটা হচ্ছে না। ডিউড, ডিউড কথাটা আমরা সেই খুব কুল লাগতে ব্যবহার করি সেই কথাটা। ডিউড মানে হচ্ছে গাই, ইয়ং গাই এরকম একজন যুবক। তো এটাও হচ্ছে না। অ্যাবসেন্টি, অ্যাবসেন্টি মানে হ্যাঁ যে আ আসেনি, স্কুল বা কলেজ বা কোথাও একটা আসেনি। এখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে স্কুলেই আসে না একজন বাচ্চা। ঠিক আছে? আর অ্যাবসেন্টি মানে সে যেকোনো জায়গায়, আমি আজকে আমার অফিসে অ্যাবসেন্ট হয়েছি, তাহলে আজকের জন্য আমি অ্যাবসেন্টি। কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোদিন স্কুল যাইনি বা কোনোদিন কলেজ যাইনি বা কোনোদিন অফিস যাইনি। অ্যাবসেন্টিটা হচ্ছে একদিন বা একদিন কি দুদিনের। আর এটা যেটা বোঝাচ্ছে যে চাইল্ড হু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল মানে এটা লং টার্মে সে স্কুল থেকে দূরে আছে। তো এইটা হয়ে যাবে ট্রন্ট বা ট্রুয়ান্ট, জানি না স্পেলিং কি হবে, মানে উচ্চারণ কি হবে, ট্রুয়ান্ট, ট্রুয়ান্ট বা ট্রন্ট কিছু একটা। পরেরটা বলেছে, লাস্ট প্রশ্নে চলে এসেছি এবং আবার এটা একটা কি কারেক্ট স্পেলিং, এবং দেখে মনে হচ্ছে এটা মুস্টাচ মানে যেটা গোফ হয় সেটা। তো যদি জানো খাতাতে লিখে নেবে, দেন মিলিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। আর যদি একদম সঠিকটা জানো তাহলে তো একদম দেখে শুনে করে দেবে, কোনো অসুবিধা নেই। দেখো বোঝা যাচ্ছে যে MOUSTHSCHE, হেডেক, মুস্ট্যাচ, এগুলোর ক্ষেত্রে লাস্টে একটা CHE থাকে। ঠিক আছে? লাস্টে CHE থাকে।
তো দেখো দেখতে দেখতে আমাদের 15টা প্রশ্ন হয়ে গেল। 15টার মধ্যে তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং ইংলিশের ভিডিও তোমাদের আর প্রয়োজন কিনা সেটা যদি তোমরা লিখে জানাও তাহলে আমি নিয়ে আসবো। না হলে আসবো না। আমাকে ১ জন ২ জন বলছিল ম্যাম ইংলিশের ১ টা ২ টো ভিডিও দেবেন সেজন্য দিলাম। যদি দেখি যে হ্যাঁ, ইংলিশটা দিলে তোমাদের লাভ হচ্ছে মানে তোমরা যদি কমেন্টে লেখো বা পজিটিভ রেসপন্স আমি দেখি তাহলে আবার ইংলিশের ভিডিও নিয়ে আসবো। নাহলে আমি যেরকম সায়েন্সের ভিডিও নিয়ে আসছি সেগুলোই করব। আর হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ নিয়ে ভিডিও আসবে কালকে। মানে এই ভিডিওটার পর আসবে। কালকে মানে এই ভিডিওটার পর আসবে। অনেকে বলছিলে দ্বিঘাত সমীকরণটা আমি নিয়ে আসবো। ভিডিও ওটার কোনো অসুবিধা নেই। ওই ভিডিওটা আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবার এডিটিং করলেই হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর নোটিফিকেশন অবশ্যই অন করে রেখো। আমি চেষ্টা করছি পরীক্ষার আগে এখন এভরিডে ভিডিও দেওয়ার। আর এমন ভিডিওই দেবো যেটা তোমাদের কাজে লাগবে। আউট অফ দ্য কনটেক্সট ভিডিও আমি দিচ্ছি না। যেটুকু তোমাদের দরকার, যেটুকু মনে হচ্ছে প্র্যাকটিসে করালে তোমাদের ভালো হবে সেটুকুই আমি দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামে ফলো করে রেখো।